আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসার জন্য আবেদন করতে, এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন, এই সকল বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে কিন্তু আপনারা খুব সহজেই ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশ থেকেই লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য এই স্টুডেন্ট ভিসা আবেদন খুব সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কিভাবে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এই ভিসা আবেদনের জন্য। তো ডকুমেন্টসের প্রথমেই আলোচনা করব আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্টের বিষয়ে। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে। আর তাছাড়া আপনার বর্তমান পাসপোর্টের পাশাপাশি আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে, তাহলে অবশ্যই উভয় পাসপোর্টই আপনার ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে। আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে, সেই পেজের ফটোকপি কিন্তু অবশ্যই ভিসা আবেদনের সময় সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের পরে আলোচনা করব পাসপোর্ট সাইজ ছবির বিষয়ে। যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য পাসপোর্ট সাইজ ছবির গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে। আর তাছাড়া অবশ্যই আপনার এই পাসপোর্ট সাইজ ছবিটি স্ট্যান্ডার্ড মানের হতে হবে। তাই যখন আপনারা স্টুডিও থেকে ছবি তুলবেন, অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন যে স্ট্যান্ডার্ড মানের ছবি দিতে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আলোচনা করব, এই ডকুমেন্টটি কিন্তু ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টটিতে যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। এবং এই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন থেকে আপনাদের এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করা লাগবে এবং যেখানে যে ইনফরমেশন চাইবে, সকল ইনফরমেশন সঠিকভাবে সেখানে দিতে হবে। ভিসা আবেদনের সময় অবশ্যই আপনার সকল ডকুমেন্ট সঙ্গে রাখবেন, যাতে করে সেই ডকুমেন্টসের যে সকল ইনফরমেশন দিতে হবে, আপনি নিখুঁতভাবে সেই ইনফরমেশনগুলো দিতে পারেন। এখন আলোচনা করব আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটারের বিষয়ে। স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে অ্যাডমিশন লেটার ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই ভিসা আবেদন করতে পারবেন না। আর তাছাড়া আরও একটি বিষয় হলো, যখন আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, লিথুয়ানিয়ার যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, সেই সকল ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করবেন। এর কারণ হলো, ভালো মানের ইউনিভার্সিটিতে যদি আপনার অ্যাডমিশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটারের পরে আলোচনা করব আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের বিষয়ে। ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যাংক স্টেটমেন্ট যত বেশি স্ট্রং হবে, ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যখন আপনারা ভিসা আবেদন করবেন, তার 1 থেকে 2 মাস আগে থেকেই কিন্তু আপনাদের এই ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত করার চেষ্টা করবেন। ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন এবং এই টাকাগুলা লিগ্যালভাবে দেখানোর চেষ্টা করবেন। যদি আপনি ইললিগাল উপায়ে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। ব্যাংক স্টেটমেন্টের পরে আলোচনা করব আপনার একাডেমিক ডকুমেন্টসের বিষয়ে। ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার একাডেমিক রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার রেজাল্ট যত বেশি ভালো হবে, ততই কিন্তু আপনার ভালো মানের ইউনিভার্সিটিতে আবেদনের সুযোগ আসবে। এবং যদি আপনি ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির যে সকল ডকুমেন্ট আছে, সকল ডকুমেন্টসের
হার্ড কপির সঙ্গে সঙ্গে অবশ্যই 1 থেকে 2 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় সঙ্গে রাখতে হবে। এবং আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি প্লাস এইচএসসির সঙ্গে সঙ্গে আপনার ব্যাচেলার্স ডিগ্রির যে সকল ডকুমেন্ট আছে সকল ডকুমেন্টে কিন্তু ভিসা আবেদনের সময় সঙ্গে রাখতে হবে। একাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আলোচনা করব ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের বিষয়ে। আপনার যদি আইএলটিএস অথবা টোফেল স্কোর না থাকে সেক্ষেত্রে কিন্তু লিথুয়ানিয়ার ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন না। হয়তো সামান্য কিছু নিম্নমানের প্রাইভেট ইউনিভার্সিটিতে আবেদনের সুযোগ পাবেন, কিন্তু সে সকল ইউনিভার্সিটিতে টিউশন ফি থাকবে অনেক হাই এবং ভিসা হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব কম থাকবে। তাই সর্বদাই চেষ্টা করবেন আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোর রাখার জন্য, এবং এই স্কোর আপনার যত বেশি ভালো থাকবে ততই কিন্তু আপনার ভালো মানের ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে 100% স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও থাকবে। এখন যে ডকুমেন্টটি নিয়ে আলোচনা করব স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টটি অধিকাংশ ক্ষেত্রেই খুবই প্রয়োজন হয়। সেই ডকুমেন্টটি হলো স্টেটমেন্ট অফ পারপোজ। এই ডকুমেন্টটিতে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে কেন আপনি অন্যান্য সকল দেশ ব্যতীত এই লিথুয়ানিয়া দেশটি পছন্দ করলেন এবং এই ইউনিভার্সিটি কেন আপনি চয়েস করলেন। আর তাছাড়া আরও উল্লেখ করতে হবে যে আপনার ফিউচার প্ল্যান কি। আপনি কি লিথুয়ানিয়াতে আজীবনের জন্য থেকে যেতে চান নাকি আপনি দেশে ফেরত যাবেন। এই সকল কিছু কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্টেটমেন্ট অফ পারপোজে উল্লেখ করতে হবে। স্টেটমেন্ট অফ পারপোজের পরে আপনার প্রয়োজন হবে কারিকুলাম ভিটা, সংক্ষেপে যাকে সিবি বলে। ইউরোপিয়ান ফরম্যাটের যে কারিকুলাম ভিটা আছে এই কারিকুলাম ভিটা আপনাদের একটি জমা দিতে হবে ভিসা আবেদনের সময়। কিভাবে আপনারা একটি সিবি লিখবেন ইউরোপিয়ান ফরম্যাটে, আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এবং সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে আলোচনা করব সেই ডকুমেন্টটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমে জড়িত কিনা তার প্রমাণস্বরূপ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে আপনি নিজে নিজেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন এবং বাকি সকল ডকুমেন্টের সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টটিও ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এর প্রত্যেকটি ডকুমেন্টই কিন্তু ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক। ভিসা আবেদনের পূর্বে বারবার চেক করে নেবেন কোনো ডকুমেন্ট যেন ভুল না হয়ে থাকে অথবা মিসিং না হয়ে থাকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।